শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরগুজার হিসেবে গৃহীত হয় না। যে মাধ্যমের কৃতজ্ঞতা আদায় না করে, সে আল্লাহর শুকর আদায় করলেও আল্লাহর কাছে শুকরগুজার হিসেবে গৃহীত হয় না, কবুল হয় না। তো যে কোনো ধারাতে আমরা এই কৃতজ্ঞতাকে প্রকাশ করতে পারি। আমরা সাধারণত বলে থাকি এই সিলসিলায় আকাবিরের জন্য আমরা শুরুতে একবার দুরূদ শরীফ পড়ে এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার এনাদের উদ্দেশ্যে পড়ে নেই, যে এখন আমরা অল্প অল্প বলবো আর সেই ধারাতে আমলটাকে পুরাও করব। আর এই আমল আমরা এখান থেকে যাওয়ার পর ঘরেও নিয়মিত আমলকে পুরা করব। মূল জিকির একাকী। এখন আমলটাকে সুন্দরভাবে শিখে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. জি ভাই, এরপরে যখন আমরা জিকির করব কয়েকটা কথা খুব বিশেষভাবে খেয়াল রাখব। এক, যেভাবে বসলে আপনার সব থেকে সহজ লাগে ওইভাবে আসান ইতমিনানের সাথে বসে পড়ি। এরপর যাদের কাছে আতর আছে আতর মেখে নেই, কারণ এই সুঘ্রাণ পরিবেশ একাগ্রতার জন্য সহায়ক। আর মূল একাগ্রহটাই উদ্দেশ্য, আতর উদ্দেশ্য না। উদ্দেশ্য একাগ্রতার পরিবেশ। পরিবেশে কিছু লোক মাখলেই যথেষ্ট। আর আলহামদুলিল্লাহ এখন তো আমরা সবাই ওযু অবস্থায় আছি। জিকির যে কোনো অবস্থায় করা যায়, কিন্তু ওযু অবস্থায় এটা বেশি উপকার। কারণ জিকির ও নূর, ওযু ও নূর, দুই নূর যখন একত্র হয় তো নূরে নূরান্বিত হয়। জিকিরের সময় আওয়াজকে মধ্যম রাখা, চিল্লানো না, কারণ আমরা কোন বধিরকে ডাকতেছি না। ইন্নাকুম লা তাদউনাল আসাম্মা। আবার মনে মনেও না। মনে মনে জিকির কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক পর্যায়ে বিশেষভাবে হালকা আওয়াজ, মধ্যম আওয়াজ, এটা একাগ্রতার জন্য সহায়ক। যখন আমার নিজের আওয়াজ আমার কান স্পষ্টভাবে শুনবে, তখন অন্য কোনো ভাবনা আমাকে পাওয়া সহজ হবে না। যে কোনো ভাবনার থেকে এই এক ভাবনার মধ্যে থাকাটা সহজ হবে। এই জন্য মধ্যম আওয়াজে জিকির করা। কারোর আওয়াজের সাথে মিললেও কি না মিললেও কি, মিলানোরও চিন্তা না রাখা, মিলবে না এটাও চিন্তা না রাখা, নিজের গতিতে নিজের জিকির পুরা করা। আল্লাহ রাব্বি। জিকিরের সময় হালকা ডান বামে হালকা ভাবে হেলতে পারেন, এতে একঘেয়েমি পানা কেটে যাবে আর একাগ্রতার জন্য সহায়ক হবে। হালকা ডানে বামে হালকা হেলা, এতে একঘেয়েমি পানা কেটে যাবে এবং একাগ্রতা জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। জিকিরের সময় চোখে পানি আনার চেষ্টা করা। হাদিসে আসছে
হাসরের ময়দানে যে 7 দল মানুষ আরশের ছায়াতে জায়গা পাবে, সেই 7 দলের এক দল হলো যারা একাকী আল্লাহর জিকির করে আর তাদের 2 চোখ থেকে অশ্রু গড়াইতে থাকে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। যদি কান্না আসে মুবারক, কান্না আসে না তো কান্নার রূপ ধরার চেষ্টা করা, কারণ এই কান্নার রূপ একদিন আমাকে আপনাকে বাস্তবের কান্নার মানুষ বানাই দিবে। এই কান্নার রূপ, এই কান্নার চেষ্টার সাথে জিকির, এটা আপনার আমার দিলকে, পাথর দিলকেও মোমের মতো নরম করানোর ব্যাপারে আল্লাহর রহমতে ভূমিকা রাখবে। আল্লাহ সর্বশেষ জিকিরের অনুভূতিতে জাগ্রত হয়ে জিকির করা। পুরা জিকিরের মৌলিক উদ্দেশ্য 2টা। এক হলো পবিত্র অন্তর, পরিণতিতে পবিত্র জীবন পাওয়া। 2 নুরানি অন্তর, পরিণতিতে নুরানি জীবন পাওয়া। এই 2টা উদ্দেশ্যকে সামনে রেখে জিকিরের শুরুতে দোয়া করা। আল্লাহুম্মা, সবাই বলে। ভাই কেউ ঘুমাইতেছে অল্প সময়ে। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, তাহহির, পবিত্র করে দেন, কলবি, আমার দিলকে, আন গায়রিক, আপনি ছাড়া সবকিছু থেকে। এ হইতেছে পবিত্র দিল পাওয়ার আবেদন। পরিণতিতে পবিত্র জীবন, ওটা তো প্রাপ্তি আল্লাহ দান করবে। 2 ওয়া নাওয়ির কলবি, আমার দিলকে নূরান্বিত করে দেন, বিনূরি মারিফাতিকা, আপনার মারিফতের নূর দ্বারা, আবাদান, চিরদিনের জন্য। মানে এই যে পবিত্র অবস্থা, এই নুরানি অবস্থা, এটা যেন ক্ষণিকের জন্যই শুধু না হয়, আল্লাহ চিরদিনের জন্য আমাকে এই নুরানি অবস্থা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই অর্থকে সামনে রেখে আমরা আরেকবার দোয়াটা পড়ি। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এরপরে ওই কালেমা ইসলামের এক একটা কালেমাকে আমরা জিকির করব তার অর্থ, তার চেতনাকে ধারণ করে। প্রথম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহর পবিত্র হওয়ার ঘোষণা করতেছি। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করতেছি। ভিতরে এই মানসিকতাও জাগ্রত থাকবে যে আল্লাহ তো আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, এরপরেও আমি বলতেছি কেন? এক, এই বাস্তবতাকে স্বীকার করতে। আর এই স্বীকার করলে আল্লাহ পরিণতিতে আমাকে পবিত্র দিল, পবিত্র জীবন দান করবে। এই আশা অন্তরের মধ্যে ধারণ করে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করতেছি 100 বার করে প্রত্যেকটা জিকির। কোনো ব্যস্ত না, ধীরে সুস্থ ভাবে চেতনায় জাগ্রত হয়ে সুবহানাল্লাহ মধ্যম আওয়াজে পুরা মজমা, কেউ না ঘুমায়।
খুব একাগ্রতার সাথে উপলব্ধিতে জাগ্রত হয়ে সুবহানাল্লাহ চোখে পানি আনার চেষ্টায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাজমা মনে হইতেছে অনেকে মনে মনে করতেছে, মধ্যম আওয়াজে, চিল্লানোও না মনে মনেও না, মধ্যম আওয়াজে। এখনো মধ্যম হয় নাই, পিছনে সব জায়গায় মধ্যম আওয়াজ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মধ্যম আওয়াজ ঘুম ত্যাগ করে অনুভূতিতে জাগ্রত হয়ে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, পবিত্র জীবন পাওয়ার আশা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দৃষ্টি খুলে রেখে চোখ নিচের দিকে রেখে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এই আশাতে আল্লাহ যেন আমার দিলকে পবিত্র বানায় দেন, জবানকে পবিত্র বানায় দেন, দৃষ্টি পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আমি আল্লাহর প্রশংসিত হওয়ার ঘোষণা করতেছি, এই বাস্তবতাকে স্বীকার করতেছি, এই আশাতে আল্লাহ যেন আমাকেও প্রশংসিত জীবন, নুরানি জীবন দান করে, নুরানি দিল, পরিণতিতে নুরানি জীবন, নুরানি দৃষ্টি, নুরানি জবাব, নুরানি জিন্দেগি দান করে। খুব আবেগের সাথে, অনুভূতিতে জাগ্রত হয়ে না ঘুমায়। অনেককে দেখলে মনে হইতেছে ঘুমাইতেছে, কেউ এদিক তাকায় জিকির করতেছে। খুব অনুভূতিতে জাগ্রত হয়ে চোখ খোলা রেখে চোখ নিচের দিকে দিয়ে জবান জিকির করবে, কান আওয়াজ শুনবে, আর অন্তর এই চেতনায় জাগ্রত হয়ে জিকির করবে। আলহামদুলিল্লাহ, 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 লাকাল হামদু হামদান খালিদা, লাকাল হামদু হামদান দাইমা, আলহামদুলিল্লাহ, 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 اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. الحمد لله، 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 الحمد لله.
الحمد لله 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 আল্লাহ সুবহানাল্লাহর ভিতর দিয়ে পবিত্রকরণ, আলহামদুলিল্লাহর ভিতর দিয়ে সজ্জিতকরণ নুরানি জীবন প্রাপ্তির চেষ্টা ছিল। এবার এই দুইটাকে একত্র করে নফি ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল রাখব, দিল আমার বাম স্থানের নিচে। ভাবনার জগতে এই দিলের ভিতরে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু আমার কল্পনার জগতে দিল থেকে উঠায় আমার পিঠের পিছনে ফেলে দিতেছি। এই ভাবনায় জাগ্রত হয়ে লা ইলাহা। এরপর একমাত্র আল্লাহর মহাব্বত আর মারেফতের নূর আমার সিনার ভিতরে ঢুকাইতেছে। এই চেতনায় ইল্লাল্লাহ, আলিফকে হালকা জরবের সাথে ধাক্কার সাথে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথাকে বেশি না হেলানো, আমরা দুর্বল, মাথায় অসুস্থতা রোগ দেখা দিতে পারে। উদ্দেশ্য ভাবনাকে জাগ্রত করতে মাথাটা হালকা ডানে ঘোরানো যেতে পারে, হালকা নাড়ানো। উদ্দেশ্য মাথা নাড়ানো না, ভাবনাকে জাগ্রত করা। দিলের ভিতরে থাকা গায়রুল্লাহ আমার দিল থেকে উঠে পিঠের পিছনে ফেলে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। না ঘুমায়, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ ভাবনাই জাগ্রত ভাবনাই ডুবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহু আকবার। এই যে অন্তরকে আল্লাহ ছাড়া সবকিছু থেকে পরিষ্কার করে, সবকিছু দিল থেকে ফেলে একমাত্র আল্লাহকে দিলের ভিতরে আনা, কি জন্য?
কারণ এরপর আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহকে পাওয়াই যে আমার জীবনের বড় পাওয়া। আল্লাহকে পাওয়া এটাই আমার জীবনের আসল পাওয়া। লা ইলাহা ভিতর দিয়ে আমার দিলকে গায়রুল্লাহর থেকে পরিষ্কার করলাম, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে দিলের মধ্যে নেওয়ার চেষ্টা করলাম। কেন? কারণ আল্লাহ সেরা। আল্লাহকে পাওয়া আমার জীবনের সেরা পাওয়া। আল্লাহকে পাওয়া আমার জীবনকে পাওয়া। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। এই ভাবনায় জাগ্রত হয়ে আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা করতেছি। আল্লাহকে পাওয়া জীবনের বড় পাওয়া হিসেবে দিল থেকে ধারণ করে আমার জীবনের লক্ষ্য আমার আল্লাহকে পাওয়া বানাইতেছি। কারণ আল্লাহ সেরা, আল্লাহ সেরা, আল্লাহ সেরা। আমি যখন বলবো আল্লাহু আকবার, তো আল্লাহর সেরা হওয়ার এই বাস্তবতা ঘোষণা করা একদিকে যেমন মনের মধ্যে, আর এটা কেন করতেছি? কারণ আল্লাহকে পাওয়া আমার জীবনের আসল পাওয়া। এই চেতনাকে দিলের মধ্যে জাগ্রত করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্পদ পাওয়া আমার জীবনের বড় পাওয়া না, সম্মান পাওয়া আমার জীবনের বড় পাওয়া না, দুনিয়ার কোনো কিছু পাওয়া আমার কাছে বড় না, আমার আল্লাহকে পাওয়া আমার কাছে বড়। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সম্পদকে জীবনের বড় পাওয়া মানুষগুলি শোনো, সম্পদ বড় না, আমার আল্লাহকে পাওয়া বড়। ক্ষমতার পিছনে ছোটা মানুষ শোনো, এটা বড় না, আমার আল্লাহকে পাওয়া বড় পাওয়া। দুনিয়ার যে যার পিছনে ছুটতেছি, মনে রাখো এটা বড় না, আল্লাহ বড়, আল্লাহকে পাওয়া বড় পাওয়া। আল্লাহু আকবার, 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 ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহকে পাওয়া জীবনের বড় পাওয়া। আল্লাহ বড় পরিবার পাওয়া ছোট, বড় কিতাব পাওয়া ছোট, বড় জায়গা পাওয়া ছোট, আল্লাহকে পাওয়া বড়। আল্লাহু আকবার, 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 ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ এরপর আল্লাহ এই যে অন্তরকে পবিত্র আর নুরানি বানাইতে চায়, পরিণতিতে পবিত্র জীবন নুরানি জীবন পেতে চায়, এ তো সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া। এই বাস্তবতাকে স্বীকার করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনটে ভাগ করে, লা হাওলা কোন মন্দ ছাড়া সম্ভব না, পবিত্র জীবন পাওয়াটাও সম্ভব না, ওয়ালা কুওয়াতা কোন ভালো কাজ করাও সম্ভব না, নুরানি জীবন পাওয়াটাও সম্ভব না, ইল্লা বিল্লাহ আল্লাহ সাহায্য ছাড়া। আমি এই বাস্তবতাকে স্বীকার করতেছি, মনের মধ্যে চেতনাও থাকবে। এই বাস্তবতা স্বীকার করার ভিতর দিয়ে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করতেছি। আমার পবিত্র দিন, পবিত্র জীবন পাওয়ার ব্যাপারে, নুরানি দিন পরিণতিতে নুরানি জীবন পাওয়ার ব্যাপারে আমি আল্লাহর সাহায্যের ভিখারি হয়ে এই বাস্তবতাকে স্বীকার করতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, لا حول ولا قوة إلا بالله العلي العظيم، 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 لا حول ولا قوة إلا بالله العلي العظيم،
لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 لا حول ولا قوة
إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله এরপর আমি আল্লাহ সাহায্যের ভিখারি হয়ে আল্লাহকে ডাকতেছি আল্লাহ এত সময় যে লা হাওলা এর সংক্ষেপ চেতনা ছিল পবিত্র হওয়াও সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া নুরানি জীবন পাওয়াও সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া এখন আল্লাহর সাহায্য প্রার্থী হয়ে আমি আল্লাহকে ডাকতেছি আমার অবস্থা কেমন সাগরে পড়া একটা মানুষ যখন বাঁচার কোনো পথ থাকে না দূর থেকে হঠাৎ কোনো মানুষকে দেখে তো বাঁচার আকুতি নিয়ে তাকে যেমন ডাকে লম্বা ডাক ব্যথা ভরা ডাক
তদ্রূপ আমিও যেন গুনার সাগরে, অপবিত্রতার সাগরে, আমাকে বাঁচানোর কেউ নাই আল্লাহ ছাড়া, বাঁচার বড় আকুতি নিয়ে, বাঁচার বড় আকুতি নিয়ে আল্লাহকে ডাকতেছি। ব্যথা ভরা আওয়াজ, লম্বা আওয়াজ, চোখে পানি আনার খুব চেষ্টার সাথে, বড় আবেগ, বড় আবেগের সাথে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আস্তে, মানে সংক্ষিপ্ত ভাবে না। ওই সাগরে পড়া মানুষ যেমন লম্বা ডাক দে ভাইয়া, তো এরকম আল্লাহ 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 আল্লাহ। আমি গুনার সাগরে, অপবিত্রতার সাগরে, আমাকে বাঁচানোর, উদ্ধার করার কেউ নাই আপনি ছাড়া আল্লাহ। খুব ব্যথা ভরা আওয়াজ, চোখে পানি এনে আবেগের সাথে, জজবার সাথে আল্লাহ 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 বাঁচার আকুতি নিয়ে, নুরানি জীবন পাওয়ার আশা নিয়ে আল্লাহকে ডাকতেছে পাগলের মতো, পাগল পরা হয়ে আল্লাহ 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 ومن يغفر الذنوب إلا الله 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 فإنه لا يغفر الذنوب إلا أنت الله 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 এরপর
আল্লাহ, অতীত জীবনে যত ভুল করে ফেলেছি আল্লাহ, আমি আজ বড় লজ্জিত, অনুতপ্ত। আমি অনুতপ্ত হৃদয়ে আপনার কাছে আমার ভুল স্বীকার করে ক্ষমা চাইতেছি। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। অতীতের জীবন ছেড়ে নতুন জীবন আল্লাহ, আপনার আনুগত্যের জীবন, আপনাকে পাওয়ার জীবন বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার, অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাওয়া, তওবা। অতীতের জীবন ছেড়ে নতুন আনুগত্যের জীবন গ্রহণ করা, এই অনুভূতিতে জাগ্রত হয়ে আমার অতীতের সমস্ত ভুলের পরে আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ। পিছনের জীবন ছেড়ে নতুন জীবন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ওয়া আতুবু ইলাইহি, তাওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه আমার জীবনের সমস্ত ভুলে আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, সর্বশেষ এই যে পবিত্র জীবন, এই যে নুরানি জীবন পাওয়ার আশা নিয়ে এই জিকির, এই চেষ্টা, এই দোয়া, আসলে পবিত্র জীবন আর নুরানি জীবন আল্লাহর দয়া ছাড়া আমার পাওয়ার তো কোনো সুযোগ নাই। আল্লাহর দয়া পাওয়ার যতগুলি মাধ্যম, দুরূদ তার মধ্যে অন্যতম এক মাধ্যম। একবার কেউ দুরূদ পড়ে, আল্লাহর তারপরে 10 বার রহমত দয়া নাজিল করেন। দুরূদ নবীজির সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যম, দুরূদ আখিরাতে নবীজির শাফাআত পাওয়ার মাধ্যম। এখন মূল আল্লাহর রহমত পাওয়ার আশা নিয়ে, যে রহমতে, যে দয়াতে আমি পবিত্র জীবন পেয়ে যেতে পারি, নুরানি জীবন পেয়ে যেতে পারি, 100 বার দুরূদ। সব থেকে ছোট্ট দুরূদ নাসাইতে আসছে, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, একবার পড়ে সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব আবেগের সাথে, মহব্বতের সাথে, কোন ঘুম এদিক ওদিক তাকানো ছাড়া, খুব আবেগের সাথে। অনেকে ঘুমাইতেছে, এই সামনে বসে দেখে ঘুমায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
صلى الله عليه وسلم 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 اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي كريم আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলি দয়া করে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন আল্লাহ পবিত্র দিল পরিণতিতে পবিত্র জীবন দান করে আল্লাহ আমাদের দিলগুলি নুরানি বানায় দেন পরিণতিতে জীবনগুলি নুরানি বানায় দেন আল্লাহ সর্বোপরি আপনি আমাদের পরে রাজি হয়ে যান মাওলা আল্লাহ আমাদের জবানগুলি পবিত্র বানায় দেন দৃষ্টিগুলি পবিত্র বানায় দেন চিন্তা ভাবনা পবিত্র বানিয়ে দেন আয় উপার্জন পবিত্র বানিয়ে দেন আল্লাহ আমাদের জীবনগুলি পবিত্র বানিয়ে দেন আল্লাহ আমাদের জবানগুলিতে নূর দান করে দৃষ্টিতে নূর দান করেন শ্রবণে নূর দান করেন চিন্তা ভাবনাতে নূর দান করেন আয় আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আল্লাহ নূরের বেষ্টনীতে আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের জন্য নূরকে বাড়িয়ে দেন আয় আল্লাহ আমাদের জীবনগুলিকে নুরানি বানায় দেন আয় আল্লাহ আমাদের পর আপনি রাজি হয়ে যান আপনি রাজি হয়ে যান আপনি রাজি হয়ে যান আল্লাহ আপনার সন্তুষ্টি ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ আপনি আমাদের পরে রাজি হয়ে যান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বি ইশরাকের নামাজ পড়ে এরপরে প্রত্যেকে নাস্তা প্রয়োজনের বিশ্রাম ইত্যাদি সব সেরে পরবর্তী আমল কখন শুরু হবে কোথায় গেছে ওরা এলান দেবে না এলান দিয়ে দিতে পারে